হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি জানেন যে আমি গ্রামে এসেছি। তো আজকে আমি গ্রামে আসার পর আজকে প্রথম জুমা, মানে প্রথম শুক্রবার। তো আজকে যেহেতু প্রথম শুক্রবার স্পেশাল ডে, তো আজকে আমি ভাবতেছিলাম যে আপনাদেরকে আমাদের গ্রামের সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর সুন্দর প্লেস কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর রাইট নাও আমি আছি হচ্ছে গিয়া আমাদের নানু বাড়ি। এটা হচ্ছে গিয়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নানু বাড়ি। তো আজকে আমি আপনাদেরকে আমাদের গ্রাম এবং গ্রামের আদার যে সুন্দর প্লেস এবং গ্রামের সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। তো গাইজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো গাইজ যেহেতু আজকে শুক্রবার আর অলরেডি আজান দিয়ে দিয়েছে, তো রাইট নাও নামাজে যাব এবং আপনাদেরকে আমাদের এই গ্রামের সুন্দর মসজিদটাও আপনাদেরকে দেখাবো। তো গাইজ ওইদিকে হচ্ছে গিয়ে আমাদের বাসা, আর এই দিক দিয়া মানে হচ্ছে গিয়ে এই হলো মেন রোড, আর এটা হচ্ছে গিয়ে আমাদের কোনা যেখানে আমরা এসে সবসময় আড্ডা দিতাম। সেই মানে আড্ডা দেই এখনো, সেই প্লেসটাই হচ্ছে গিয়ে এটা। তো এদিকে অনেকগুলো দোকান আছে, আর এই দিকে অনেক আগে ছিল এটা একটা আপনার যাই কই নদী খালের মতো ছিল, পরবর্তীতে এখানে এটা ভরা হয়েছে এবং মানে এই জায়গাটা অনেক অনেক উন্নয়ন হয়েছে, অনেক উন্নত হয়ে গেছে। তো আর এই জায়গায় এটা হলো গিয়ে আমাদের মসজিদ। আমাদের এই মসজিদটা আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে ফুটিয়ে তুলেছে এবং মানুষ রাস্তা দিয়ে যখন যায় এই মসজিদের দিকে তাকায়। এই মসজিদটা আমাদের কাজিন সুমন ভাইয়া এবং মোহন ভাইয়ের তাদের অর্থায়নে এই মসজিদটা করা। অনেক সুন্দর ভিতরে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে ডেকোরেশন, এবং মসজিদে হুজুর হচ্ছে তিনি বয়ান করতেছে, যেহেতু এরপরে যেই ঈদের আগের লাস্ট শুক্রবার এটা, তো নামাজের ডেট মানে কয়টার দিকে নামাজ পড়াবে সবকিছু ফিক্স করার। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে দুজন ব্যক্তি হচ্ছে এখানে বসছে, এটাকে আমাদের এদিকে বলা হয় এতেকাফে বসা। এবং মসজিদের প্রতিটা ফ্যান থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর আমাদের এই মসজিদটার। আর গাইজ আপনাদেরকে যদি আমাদের মসজিদের বাহিরের দিকটা দেখায়, এই মসজিদের বাহিরের এইদিকে মাদ্রাসা ছিল, আর এটা হচ্ছে উজুখানা, সাইডে একটা কল আছে, এবং এইটা আগে ছোট পরিসরে মাদ্রাসা ছিল। পরবর্তীতে এই মাদ্রাসাটা ট্রান্সফার করে অন্য সাইডে নিয়ে নেওয়া হয়েছে। এই হলো গিয়া সেই মাদ্রাসা। ওই ছোট মাদ্রাসাটা ওইটা অফ করে দিয়ে এই বড় মাদ্রাসাটা তৈরি করা হয়েছে। এটাও ভাইয়াদের অর্থায়নে করা হয়েছে। এই সুন্দর মাদ্রাসাটা প্রায় এই মাদ্রাসা 3 তলা বিশিষ্ট, এটা হচ্ছে ভাইয়ার গাড়ি। এই মাদ্রাসার পিছনের সাইডটাতে যদি আসি, এই জায়গাটা অসম্ভব রকমের সুন্দর। এই জায়গাটাতে বসলে এত পরিমাণ বাতাস আসে, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসার ছাত্রদের জন্য গোসল করার একটি ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই যে আপনারা এই পুষ্করিণীটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় দিঘি। তো এই দিঘিতে আমরা মাঝে মধ্যে এসে গোসল করি। তো গাইজ আমরা চলে আসছি আদার্স সাইডে। এটা হচ্ছে প্রাইমারি স্কুল, যেখান থেকে আমি আমার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছিলাম। এই স্কুলটাকে অনেক বেশি মিস করি। এখানে আমার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়েছে ক্লাস 5 পর্যন্ত। আমি এই স্কুলেই পড়াশোনা করেছিলাম। তো এসে দেখলে এই স্কুলটা আগে ছিল একটু ডিফারেন্ট, তো এখন উন্নত করার কারণে স্কুলটা সুন্দর হয়ে গেছে। তো গাইজ চলে আসছে আরেকটা সুন্দর প্লেসে, সামনের দিকে যাচ্ছি। এবং এই প্লেসটা আমরা হচ্ছে গিয়া যখন অবসর সময় পেতাম এখানে এসে ছবি তুলতাম। এখানের অনেক পিকচার আছে, এখানে এসে ভিডিও করতাম, ছবি তুলতাম, এখানে এসে ঘুরতাম। আমাদের এইখানে যখন সূর্যটা অপোজিট সাইডে যাইতো তখন এইখানে দাঁড়িয়ে ছবি তুললে অনেক সুন্দর আসতো। আর এদিকে আসলেই অনেক আগে আসতাম, যখন হচ্ছে এলাকা অনেক বেশি একটা উন্নত হয়নি। এইখানে দাঁড়ালেই অনেক সুন্দর বাতাস আসতো। এবং এই যে আপনার কাজিনরা দেখতে পাচ্ছেন, আমরা সবাই মিলে যাচ্ছি। এটা হচ্ছে গ্রামের কল, গ্রামের চাপ কল, গ্রামে এইসব কলগুলাই বেশি। তো এইখানে আমরা আসছি গোসল করার জন্য, যেহেতু এই যে গাইজ দেখতে পাচ্ছেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং আম গাছে আম ধরে আছে। আর গাইজ এটা হচ্ছে নারিকেল গাছ। আর এটা আরেকটা দিঘি, যেখানে এখনো কোনো ঘর বাড়ি করা হয়নি, কিন্তু ঘর বাড়ি করার প্রিপারেশন নিয়ে রাখছে। তো এখন আমরা হচ্ছে আমাদের যত কাজ আমাদের সাথে যে কাজিনগুলো আসছে সবাই মিলে, এখানে আমার ছোট ভাইও ছিল, এখানে আমরা গোসল করবো। আর এই যে দেখতে পাচ্ছেন পুষ্করিণীটা কিন্তু অনেক বড়, মোবাইলে ছোট দেখা যেতে পারে, আমার ভিডিওতে ছোট জায়গা দেখা যেতে পারে, কিন্তু অনেক বড়। আর গ্রামের কাঁঠাল গাছে অসম্ভব রকমের কাঁঠাল ধরে, আর একদম উপর থেকে নিচ পর্যন্ত এত কাঁঠাল ধরে আছে। এই সাইডের আরেকটা গাছ, এই গাছটাতে কাঁঠাল একটু কম ধরছে, কিন্তু এই সাইডে আপনারা দেখেন কতগুলা কাঁঠাল ধরে আছে, দেখতে এত ভাল লাগে। আর গাছ এটা হচ্ছে নারিকেল গাছ, ভিতরে আবার আছে পেয়ারা গাছ, আম গাছ, আর এই পুরাটাই ফল বাগান।
তো গাইজ আমি এখানে আসছি, ওই যে দেখা যায় এটা হচ্ছে গিয়ে একটা মজার বিষয় যে এটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের নানা বাড়ি। মানে এতটাই কাছে আমাদের বাড়ি এবং নানা বাড়ি যে আমরা খুব সুন্দরভাবে আসতে যেতে পারি, ছোটবেলা থেকে অনেক আসতে গেছি। তো গাইজ আজকের জন্য এই পর্যন্ত।